আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা রাখছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং মুখরোচক একটা রেসিপি শেয়ার করব। যাদের একঘেয়েমি খাবার খেতে, খেতে মুখে অরুচি এসে গেছে, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আমি এখানে অনেক ছোট মাছের একটা চচ্চড়ি করে দেখাবো। এজন্য এখানে আমি কিছু আলু কুচি করে নিয়েছি। সাথে অর্ধেকটা বেগুন কুচি দিয়েছি এবং পেঁয়াজের কলি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ২-৩টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং একটা টমেটো কুচি। এবারে দিয়ে দিব স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ, তারপরে রান্নার সাদা তেল। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন মাখানো শেষে অনেকটা রান্না হয়ে গেছে এরকম মনে হয়। এটা ভালোভাবে মথে নিতে হবে হাত দিয়ে। যেহেতু ছোট মাছ, সবজিগুলো যদি বেশি বড় বড় থাকে তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। একবার বাসায় এভাবে ছোট মাছ রান্না করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে খেতে। আমার মাখানো হয়ে গেছে। এবার সবজিগুলো মাখানো হয়ে গেলে এর উপরে দিয়ে আমি ছোট মাছগুলো দিয়ে দিব। তারপর হালকা একটু মিক্স করে নেব। আমরা উত্তরাঞ্চলে সবসময় ছোট মাছের চচ্চড়িটা এভাবেই করি, মানে ছোট মাছটা এভাবেই বেশিরভাগ সময় রান্না করা হয়। এবার উপরে দিয়ে একটু পানি দিয়ে দিব। হাতে মাখানো এই ছোট মাছের চচ্চড়ি একবার খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। এবার চুলায় দিয়ে 10-15 মিনিট কুক করে নিলেই রান্না হয়ে যাবে। খুব সহজেই এটা রান্না করে নেওয়া যায়, সময় অনেক কম লাগে। রান্নার এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব, মানে রান্নার শেষ হবার একটু আগে ধনেপাতা কুচি দিয়ে দেব উপর দিয়ে। তারপরে স্প্যাচুলা দিয়ে একটু হালকা একটু মিক্স করে নেব। খুব জোরে নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু ছোটো মাছগুলো ভেঙে যাবে। এবার ঢেকে দিয়ে আর কিছুক্ষণ কুক করে নেব। আমার তরকারির কালারটা দেখেন, কালারটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার খাওয়ার জন্য আমার মাছের চচ্চড়ি একদম রেডি। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।